الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أطاع الرسول فقد أطاع الله وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد يطيع الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله রমজান শরীফ অতি নিকটবর্তী। রোজার আগে আর একটা জুমা আমাদের পাব। তো দুই একদিন আগে শবে বারাআত চলে গেল, লাইলাতুল বারাআত। এ সম্পর্কে গত জুমাতে আলোচনা করা হয়েছে। বলা হয়েছিল ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক ক্ষমা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। অন্য সময় তো আমরা আল্লাহকে ডাকি, আর এই সবে বারাআত, সবে কদর, এই রাত্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন, আমি মাগফিরাত নিয়ে আসছি, মাগফিরাত চাও, নিয়ে নাও। রিজিক চাও, রিজিক নিয়ে আসছে। বিপদ মুক্তি চাও, বিপদ মুক্তি নিয়ে আসছে। এগুলো কোন মাজারওয়ালা দিতে পারে, কোন পীরে দিতে পারে। ইহুদিরা এই মাজারের লাইনে আমাদেরকে বহুত ক্ষতি করছে, অসংখ্য মানুষকে বেঈমান বানাই ফেলছে। মাজারকে আপনারা মামুলি মনে করেন, মাজার কিছু লোক ভণ্ড আছে, ওখানে ভণ্ড পড়ে আছে এটুকু। কিন্তু মাজারে বিশ্বাসী লোক এক দুইজন না, লক্ষ লক্ষ। এটা ইহুদিদের চাল, কিভাবে মুসলমানদেরকে বেঈমান করা যায়। তো
বলতেছিলাম, সাধারণ ক্ষমা তো হয়ে গেছে, কিন্তু কিছু লোকরে লাইলাতুল বারাতে ক্ষমা করা হয় নাই। 1 নম্বর এই মাজার পূজারি, শিরক শিরক, নবীজি নূরের তৈরি, নবীজি গায়েবের খবর জানে, এই সমস্ত বিশ্বাস যারা রাখে, পীরের নামে মান্যত করে, পীরের নামে গরু জবাই করে, শিরক, স্পষ্ট শিরক। রাজনৈতিক ময়দানে যত স্লোগান দেওয়া হয় সব শিরক, সব শিরক। জনগণ ক্ষমতা, আল্লাহ কি? আল্লাহ কি? পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী, যে কোনো আইন পাশ করতে পারবে আল্লাহ, কোরআনের বিরুদ্ধেও পারবে। শিরক, সব শিরক। এই রাজনৈতিক ময়দানে এত শিরক বলার মতো না। মাজারে আর রাজনৈতিক ময়দান, এই 2 জায়গার থেকে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। শুধু গণতন্ত্রকে যদি আপনি স্বীকার করেন, তো কমপক্ষে 35টা আয়াত অস্বীকার করা হয়। কয়টা? 35টা আয়াত অস্বীকার করা হয়। কিসের নামাজ? সেই লোকটার কিসের নামাজ? কোন কাজে লাগবে? রোজা, হজ, যাকাত, মসজিদ বানাই দিল, মাদ্রাসা বানাই দিল, সব বেকার, সব বেকার। অথচ যে কোনো শিক্ষিত লোকরা জিজ্ঞেস করেন গণতন্ত্রটা কেমন, সে বলবেন না না, এই ছাড়া তো আর বিকল্প কিছু নেই, এটি তো একটা সলিউশন। প্রত্যেকটা শিক্ষিত লোক, ইংরেজি শিক্ষিত, যারা শিক্ষার নামে এই সমস্ত কাফেরদের সিলেবাস পড়ছে, তারা এইটাকে একমাত্র মুক্তির উপায় মনে করে, অথচ এটা হলো ধ্বংসের রাস্তা, ধ্বংসের রাস্তা। ঈমান নষ্ট হয়ে যায়। রাজনীতিতে বলে পদপ্রার্থী হয়, পদপ্রার্থী, তোমাকে দেশ ও দশে খেদমত করার সুযোগ নেই। ইসলাম কি বলে? ইসলাম বলে যে পদ চাবে তাকে পদ দেওয়া হবে না। বুখারী শরীফের হাদিস, ইন্না লান নাস্তামিলা মান তালাবাহু, যে কোনো পদ চাবে, সরকারি পদ চাবে, তাকে দেওয়া হবে না। তার নিয়ত খারাপ, তার নিয়ত লুটপাট, আগে নবীজি বলেছে। আর এখন আমরা হাতে হাতে দেখতেছি, যে যায়, যেই লঙ্কা দেয় হে রাবণ হয়। 54 বছর গণতন্ত্র দিয়ে দেশ চলছে, কোন উন্নতি হয়েছে? এখন একটা ইসলামী দল বলছে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো না, আমরা এই গণতন্ত্র দিয়েই চালাবো, 54 বছর যেভাবে চলছে এইভাবে চালাবো।
তো তোমাদের ইসলাম লাগাইতে কইছে কে? তোমাদের নামের সাথে ইসলাম লাগাইছো কি জন্য? ইসলামী যখন কায়েম করবে না, সেই বস্তা পচা গণতন্ত্র, তোমাদের দরকারটা কি? তোমরা এই কুকুরের দাওয়াত দিচ্ছ কেন? ভয়াবহ অবস্থা। মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। 2-1 দিন আগে ফরিদপুরে শহরে বা শহরতলিতে 2টা ইমাম ধরা পড়ছে খ্রিস্টান। ঢাকায় কত আছে আল্লাহ জানে। 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, জুমার নামাজ পড়াইতেছে। আমাদের সেক্রেটারি সাহেব যে 5 টুপি মাথায়, ওনাটা থেকে একটু উঁচা, টুপিটা একটু উঁচা। 2জন ইমাম ধরা পড়ছে, আটকে রাখছে। এই লোকগুলো নামাজের কি হাল? তারা হিন্দু ছিল, পরে মাদ্রাসায় পড়ছে, পড়ে খতিব হয়ে গেছে। তাহলে ইহুদিরা কিভাবে কাজ করতেছে? তারা এই সমস্ত হিন্দু, খ্রিস্টান, কাদিয়ানি এদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের মসজিদ গুলোতে খতিব বানাই দিচ্ছে। আমাদের নামাজের কি হবে? এই জন্য খুব সাবধান থাকতে, কাউকে নিয়োগ দিতে হলে তার আদ্যপান্ত জানতে হবে, আসলে সে কে, ঠিকানা কোথায়, কোন দেশি লোক, তার বাবা বা মুসলমান না মুসলমান। এমন ফিতনার যুগে আমরা আসছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শিরক যার মধ্যে পাওয়া যাবে তারা লাইলাতুল বারাতে মাফ পাবে। বাপ মার খেদমত করে না, বাপ মা কষ্টে আছে। অনেকের বাপ মা আছে সচ্ছল, ছেলের দেখে মুখাপেক্ষী না, সেটার হুকুম ভিন্ন। অর্থাৎ সেখানে বাপ মাকে টাকা পয়সা দেওয়া জরুরি না, বাপের এত সম্পদ আছে। আমি বলতেছি এমন বাপ মা তারা মাজুর হয়ে গেছে, নিজস্ব কোনো ফান্ড নেই, চলার মতো ব্যবস্থা নেই, ছেলের উপরে নির্ভরশীল, কিন্তু ছেলে বাপ মাকে দেখতে চায় না, দেখতে রাজি হয় না, ওই মেম সাবলে নিয়ে দেখা আছে। কত খবর যে পত্রিকা ছাপে, এক বুড়ি বলতেছিল ঘরের কাছাকাছি গেছে, পত্রিকায় নিউজ করলো তার এই ছেলে অমুক চাকরি করে, এই ছেলে পুলিশের কমিশনার, বড় বড় পোস্টে চাকরি করে দেখাচ্ছে, আর তার মা না খাই বলতেছে। পত্রিকায় যখন নিউজ হয়েছে তখন এই পুলিশ অফিসার গেছে আরে খোঁজ নিতে, আগে যায়নি। এমন হয়েছে
মা ছেলের বাসায় আসছে কিছু সাহায্য নিতে, তাড়াই দিছে। তোমাকে আমরা চিনি না বলে তাড়াই দিছে। দেখেন ব্রিটিশ সিলেবাস মানুষকে কত বড় জানোয়ার বানায়, নিজের মাকে নিজে তাড়াই দিছে। সব পত্রিকা আছে। তখন মা আপসে চলে গেছে, বাবা আমাদের মাফ করে দিও, আমি ভুলে এখানে আসছি, চিনতে পারিনি। চিনছে কিন্তু, এটা আমার ছেলের ভাষা, কিন্তু আমার পিটায় কিনা, লাঠি দিয়ে পিটায় কিনা এই ডরে করতেছে, আমি চিনতে পারি, ভুলে তোমার এখানে চলে আসছে। এই হলো ব্রিটিশদের সিলেবাস, জানোয়ার তৈরি করার সিলেবাস, মানুষকে জানোয়ার তৈরি করার সিলেবাস। এই জন্য তো কয় বানরটা কয়েছি আমরা, জানোয়ার তৈরি সিলেবাস বলেই বলতেছে কি বানরটা করেছি। তো 2 নম্বর, এই এক ব্যক্তি যার বাপ্পা তার উপর নির্ভরশীল, তাকে আল্লাহ বাপ্পার খেদমত করার কম বেশি তৌফিক দিচ্ছে, কিন্তু সে বাপ্পাকে খেদমত করতে রাজি না, প্রস্তুত না। তার বিবিও বাধা দেয়, অনেকের বিবিও বাধা দেয়। আরে তোমার কি অধিকার আছে? একটা ছেলে তার বাপ্পার খেদমত করবে, বিবির কি অধিকার আছে নিষেধ করবে? তাকে খাওয়ান দিচ্ছে না, সে স্ত্রীকে খাওয়ান দিচ্ছে না, পোশাক দিচ্ছে না, তোমার যা লাগে সবই দিচ্ছে। এরপরে যদি সে বাবার খেদমত করতে চায়, তোমার কি সমস্যা? জালেম। এও এই ব্রিটিশ সিলেবাস পড়ে আরব জানোয়ার হয়েছে, 2 জানোয়ার একসাথে হয়েছে। জানোয়ার ব্রিটিশ সিলেবাস, জানোয়ার তৈরি সিলেবাস। এর জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, আর মানুষ তৈরি সিলেবাসে 1 পয়সাও বরাদ্দ নেই। যে সিলেবাসে মানুষ তৈরি করে সেই সিলেবাসের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নেই। মানুষ তৈরি করে কমই মাদ্রাসায়, আলিয়া নাই, খালিয়া, খালিয়া, খালিয়ার 2 অর্থ। এক অর্থ হলো খালি হয়ে গেছে, এলেম কালাম থেকে খালি হয়ে গেছে। আর এক অর্থ হলো খালিয়া মানে খাই ফেলছে, খালিয়া সব খাই ফেলছে। যে অর্থে ধরেন এই তোলা দুধে পোলা বাঁচবে না, ইসলাম টিকবে। সরকার ওইখানে সাহায্য দেয়। চিন্তা করেন না যে এখানে সাহায্য দিচ্ছে, আমার লাভটা কি? আমার পক্ষেও লোক তৈরি হবে না, ইসলামের পক্ষেও লোক তৈরি হবে না, আমার পক্ষেও না, ইসলামের পক্ষেও না, হবে মওদুদি সাহেবের পক্ষে লোক তৈরি হবে। আমার পক্ষেও না, ইসলামের পক্ষেও না, কিসের পক্ষে? মওদুদির পক্ষে। এই দ্বারা এখন মধুর নামে বিষ খাওয়াইতেছে, মধুর নামে বিষ খাওয়াইতেছে আপনাদের। এতদিন ইসলাম ইসলাম করে এসে হঠাৎ করতেছে ইসলাম কায়েম করবো না, আমরা এই 54 বছর যেভাবে চলছে এইভাবে চলবো। কি ফায়দা হবে? 54 বছর তো দেখা হলো খালি খুন খারাপে পড়ছে। তুমি ওটাতেই চালাইবা, ওই নীতিতেই চালাইবা, তো খুন খারাপই হবে।
লুটপাট হবে, লাভটা কি? আর ওই নীতিতে চালাইতে হলে তোমার এই ময়দান আসার দরকার কি? হাজারো দল আছে, ইসলামের নামে তোমার আসার দরকারটা কি? এই অবস্থা। তো মৌলিক কথা ছিল যে যারা তৌফিক থাকা সত্ত্বেও বাপ মায়ের সেবা করে না, তারা এই রাত্রে কি পায় নাই? বাপ পায় নাই। 3 নম্বর, যারা মদ পানে অভ্যস্ত। মদ এখন বিভিন্ন নামে পাওয়া যায়, খালি মদ নামে না, কত নাম যে আছে, শুকুরের যেরকম অনেকগুলো নাম। শুকুরকে ইংরেজিতে অনেকগুলো নাম দিচ্ছে, প্যাকেটের গায়ে লেখা আছে, কিন্তু ওইটার অর্থ যে শুকর, তা তো আপনি জানেন না। এই জন্য বারবার বলছি, মজাদার জিনিস তালাশ করবেন। যত মজাদার জিনিস সব কিছু শুকর আছে। তো যাই হোক, মদ পানকারী এইরকম কিছু লোকরে লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা ক্ষমা করা ঘোষণা করেন না। কিন্তু তারা যদি ওই রাত্রে তওবা করে, কান্নাকাটি করে তওবা করে, তাহলে আমি এই অন্যায় আর করব না, তাহলে ক্ষমা করবে কেনা? অবশ্যই। আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, কোরআন শরীফে আছে আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন, খালি মাফ করে না। এটা ঠিক আছে, তোমার ভুল ত্রুটি যা হয়েছিল মাফ করবে, এটুক না, মহব্বত করেন। এ তো আল্লাহর রাস্তাতে হারাই গেছিল, আল্লাহর রাস্তা থেকে পাওয়া গেছে, ফিরে আসছে। মায়ের একটা ছেলে যদি হারাই যায় আর 1 বছর পরে ফিরে আসে, রুই মাছের মাথাটা কারে দেবে? হ্যাঁ, এটা দিব। ইহব্বুত তাওয়াবিন, এলো তাওয়াবিন, ফিরে আসছে। মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, মাফ চাইল না, লাইলাতুল বারাতে মাফ পাইল না। আর কি এই অর্থ যে এখন যদি মাফ চায়, তওবা করার যে নিয়ম আছে, আমার লেখা কিতাবুল ঈমানের 4th অধ্যায় তওবার বয়ান আছে। এই নিয়মে তওবা করলো এখন যে কোনো দিন, তাহলে মাফ পাবে না? ওই দিন পাইল না, সাধারণ ক্ষমার দিন পাইল না, এখন যে কোনো সময় সে তওবা করবে। যতক্ষণ আপনার হায়াত আছে, যে কোনো গুনাহ থেকে মাপ পাওয়ার ব্যবস্থা আছে। হায়াত নেই, আর কোনো ব্যবস্থা নেই। এর উদাহরণ এটা, যতক্ষণ আপনার হায়াত আছে, আপনার জন্য ডাক্তার আছে, ওষুধ আছে, অ্যাম্বুলেন্স আছে, হাসপাতাল আছে, ক্লিনিক আছে, অনেক কিছু আছে। আর যখন হায়াত শেষ, ডাক্তারদের ঘোষণা হয়ে গেছে, চলে গেছে, এখন আপনার জন্য ডাক্তারও নেই, ওষুধও নেই, ক্লিনিকও নেই, কিছু
ঠিক এইরকম মানুষ যতক্ষণ হায়াতে আছে যত বড় পাপ করুক তওবা করার ব্যবস্থা আছে। হায়াত চলে গেছে, এখন আর কোন গুনাহ থেকে তওবা করার ব্যবস্থা শরীয়তে নেই। তো আল্লাহ তাআলা রমজান শরীফ আসার আগে এই লাইলাতুল বারাতটা কেন রাখছে, এই কথা আমি আগেও বলছি, আজকেও বলতেছি। এই জন্য রাখছে, আল্লাহ চান, বান্দার কাছে আল্লাহর চাওয়া, তোমরা রমজান শরীফকে গুনাহমুক্ত অবস্থায় বরণ করো, গুনাহমুক্ত অবস্থায় রমজানে দাখিল হও। যেদিন সন্ধ্যায় রমজান শরীফের চাঁদ দেখা যাবে, এই চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে কি শুরু হয়ে গেল? রমজান শুরু হয়ে গেল। এই সময়ের জন্য আমরা গুনাহ মুক্ত থাকি, এটা আল্লাহ চান। কেন? রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে, যেটা কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না। এত রহমত, বরকত, খায়ের, কল্যাণ নাজেল হইতে থাকে, এটা বোঝানোর কোনো ভাষা আর কাছে নেই। ওটা যাতে আমরা পাই আল্লাহর নৈকট্য, তার জন্য আল্লাহ চাইতেছেন 15 দিন আগে লাইলাতুল বারাত দিচ্ছেন আমাদেরকে ধুয়ে মুছে সাফ করার জন্য। তাতে এই 15টা দিন আমরা একটু সতর্ক থাকি, আমরা একটু সতর্ক থাকি যে আমার দ্বারা ইচ্ছাপূর্বক কোনো গুনাহ যেন না হয়, আমার দ্বারা ভুলে হইতে পারে। নবীরা হলো নিষ্পাপ, এটা কিন্তু মওদুদি সাহেব মানে না। নবীরা নিষ্পাপ উনি মানে না, সব নবীর নামে কয়েকটা করে গুনাহ আবিষ্কার করছে। আর বর্তমান জমানায় মাওলানা সাদ কান্দলবি, সাদ পন্থীরা যারা আমির মানে, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। ইনো একই কাজ করছে, বহু নবীর ভুল আবিষ্কার করছে। মওদুদি সাহেবও করছে, ইনিও করছে। এবং দুজনের কার্যক্রম দেখলে মনে হয় দুজনের একই ক্যাটাগরি, যে ইসলামটা ওল্ড হয়ে গেছে। এটা 1500 বছর হওয়াতে এর যন্ত্রপাতি জং ধরে গেছে, এটা একটু ধুয়ে মুছে ফ্রেশ করে আর একটা মাযহাব চালু করা দরকার। বাদশাহ আকবর চাইছিল, বাদশাহ আকবর চাইছিল দিন ইলাহ। মওদুদি সাহেব আর সাদ সাহেব ওইটাই চাইতেছে, এবং দেওবন্দের ফতোয়ায় এটাই লেখা আছে। দারুল উলুম দেওবন্দ ভারত, তারা যে সাদ সাহেবের ভুলগুলো উল্লেখ করছে, ওনার মন গড়া তফসির কি কি, এখানে এই কথা লিখছে। উনার কার্যক্রম দেখলে মনে হয় উনি ইসলামের মধ্যে নতুন একটা গ্রুপ সৃষ্টি করতেছেন, নতুন একটা মাযহাব সৃষ্টি করতেছেন। ঠিকই, নতুন গ্রুপ। এতদিন তবলিগ ছিল একরকম, এখন তবলিগ আর একরকম। এতদিন তবলিগ তো বিভিন্ন তবকার উপরে মেহনত হতো, ডাক্তারদের উপরে ভিন্ন, ইঞ্জিনিয়ারদের ভিন্ন, অ্যাডভোকেটদের উপরে ভিন্ন, বিভিন্ন তবকাওয়ারি মেহনত হতো। ইনি এসে ফতোয়া জারি করলেন, না তবকাওয়ারি কোনো মেহনত হবে না, এবং রাস্তাঘাটে কোনো দাওয়াত হবে না, সব নিয়ে আসো মসজিদে, তারপর দাওয়াত দাও।
কোরআন হাদিসে একটা দলিল দেখাইতে পারবে রাস্তাঘাটে দাওয়াত দেওয়া যাবে না? দাওয়াত তো আল্লাহ ব্যাপক রাখছে। রাস্তাঘাটে, প্লেনের মধ্যে, রেলগাড়ির মধ্যে, খানার টেবিলে, যারা যেখানে যে অবস্থায় পান, সুযোগ মতো তার একটা কথা শোনাই দিন। সুযোগ মতো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বলতেছে, আমার একটা সুন্নত জানো, এটা মানুষকে বলতে থাকো। বলে নাই যে মসজিদে ধরে এনে বলো, পৌঁছাও পৌঁছাও পৌঁছাও। বল কি দাওয়াত তালিম ইস্তেকবাল। দাওয়াত তালিম নাম দিছে ইস্তেকবাল। মসজিদে ঢুকায়, আটকায়, দাওয়াত। তাহলে এই ইলিয়াস বলে তেমনি তবলিগ হয়েছে, সব ভুল তবলিগ ছিল, আর উনি এসে ঠিক করতেছে। পাগলামি নাই। আল্লাহ হেদায়েত দান করুক এবং এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত। বলতেছিলাম এই কয়েকটা দিন আমরা খুব সতর্ক থাকি, আমাদের ফ্যামিলিতে কোনো গুনাহ না থাকে এবং আমরাও যেন ইচ্ছা করে গুনাহ না। অনিচ্ছা হইতে পারে, কিন্তু নবীরা নিষ্পাপ, এটা আমাদের ইমানের অংশ। নবীগণ নিষ্পাপ, আমাদের ইমানের অংশ। যতই মওদুদী সাহেব অস্বীকার করুক, সাদ সাহেব অস্বীকার করুক, তাতে কিছু আসে যায়। হ্যাঁ, উম্মতের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই তাদের আলোচনায় বইতে লিখে দিয়ে গেছে সমস্ত নবীগণ নিষ্পাপ। তারা সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে না। কারণ আল্লাহ কোরআনে বারবার বলছে, একবার না বারবার বলছে নিজের রসুল সম্পর্কে, আমার রসুলকে যে মানলো সে আমি আল্লাহকে মানলো, আমার রসুলকে যে মানলো সে আমাকে মানলো। রসুলকে মানা আল্লাহকে মানা এক কথা। এখন রসুল যদি গুনার ঊর্ধ্বে না হয়, গুনাহগার হয়, উম্মত তো ওইটাও মানবে, ওইটাও মানবে, গুনাহ হয়ে যাবে। সেটা হইতে পারে? অথচ আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রসুল তোমাদের জন্য আদর্শ, আদর্শ, আদর্শ। একজন সাহাবী, আমি বলছি গত জুমায়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি নবীজি যা বলতেন লিখতো, যা বলতেন লিখতো। কিছু লোক ওনাকে বলল, আরে তুমি বড় পর্দায় লেখো তো ঠিক না, নবীজি কোনো সময় রাগান্বিত থাকে, কোন সময় খুশি থাকে, কত রকম অবস্থা থাকে, তো সব সময়ের কথা তো আর শুনলাম ঠিক হয় না। তাদের তুমি একটু বুঝে শুনে লিখি, বুঝে শুনে লিখি। উনি নবীজিকে কথাটা জানাইলেন। কিছু লোক আমাকে বুদ্ধি দিচ্ছে, আপনি কি বলেন, আমি কি সব কথা লিখবো না? নবীজি পরিষ্কার বললেন, পরিষ্কার বললেন, শুনে রাখো হে আব্দুল্লাহ ইবনে আমর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে হক ছাড়া কোন নাহাক কথা বের হবে না। আমি যে অবস্থায় থাকি, আমি যে অবস্থায় থাকি না কেন, কোনো পরোয়া নেই, আমার এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে হক বের হবে, নাহাক কিছু বের হবে না। তুমি সব লেখো, সব লেখো, আমি কি হালাত আছি তোমার দেখার দরকারই নেই। এই কটা দিন আমরা একটু সতর্ক থাকি, যাতে রমজানকে আল্লাহ যেটা চাইতেছেন, আল্লাহ যেটা চাইতেছেন রমজানকে গুনাহ মুক্ত অবস্থায় ওরা দাখিল হও,
রমজানের মধ্যে কি অবস্থা দেখে নাও, গুনাহ মুক্ত অবস্থা, তাহলে তুমি শুরু থেকেই রমজানের বরকত পেয়ে গেলে। কি কঠিন কিছু? একটু খেয়াল করলে সম্ভব। এবং আমাদের দ্বারা কোনো ভাইয়ের জন্য কষ্ট না হয়, কেউ আমাকে কষ্ট দিলে মাফ করে দিব, কেউ আমাকে কষ্ট দিলে মাফ করে দিব। লাভ কি? আমার অনেক গুনাহ জমা আছে আল্লাহর কাছে, আমার জানাও নেই, মনেও নেই। আল্লাহ তওবা করা ছাড়া ওই গুনাহগুলো মাফ করে দিল। আমি যে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দিলাম নিজের ইচ্ছায়, সে মাফ চায় নাই, নিজের ইচ্ছায়। তখন আল্লাহ বলেন, আমি গফুরুর রহিম, আমি দয়ার সাগর। আমার একটা ক্ষুদ্র ক্ষুদ্র বান্দা, সে তার ভাইয়ের অন্যায়কে মাফ করে দিল, আর আমি দয়ার সাগর হয়ে আমার কাছে তার গুনাহ জমা থাকবে, তার পাপ জমা থাকবে, হইতে পারে না। তওবা করা ছাড়া আল্লাহ তাকে মাফ করে দেন। কাজে আমাদেরকে কেউ কষ্ট দিলে মাফ করে দিন, উদারতা দেখাবো। আমার ভাই তো, প্রত্যেকটা মানুষ ভাই না। আমাদের গোড়া কোথায়? আদম হাওয়া আলাইহিস সালাম, গোড়া থাকবে আমার ভাই। ভাই ভুল করলে খুনাখুনি করতে হবে, মাফ করতে হবে। তো আমাকে কষ্ট দিলে মাফ করবো, কিন্তু আমি কাউকে কষ্ট দিব না। একমাত্র যেগুলো ক্ষতিকর প্রাণী আছে, সাপ, বিচ্ছু, পাগলা কুকুর, ক্ষতিকর কিছু আছে না, এইগুলো শরীয়তে মারার অনুমতি দিচ্ছে। মারো, গিরগিটি, গিরগিটি মারার অনুমতি দিচ্ছে, সবও ঘোষণা করছে। এই কিছু বাদ দিয়ে, কয়েকটা বাদ দিয়ে আর কাউকে আমরা মারবো না, কষ্ট দেব। মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত, যোগ সংস্কারক, তার প্রধান খলিফা যিনি ছিলেন তার নাম ছিল ঈসা, মাওলানা ঈসা। আর সেকেন্ড খলিফা যে, তার নাম হলো মাসিহ। এনাকে আমি দেখছি, মাসিহ এনাকে দেখছি। আর এই দুইজনের নাম একত্র বললে হযরত ঈসা আলাইহিস সালামের নাম হয়ে যায়। এই দুই খলিফার নাম যদি আপনি একসাথে করেন, কার নাম হয়? ঈসা নবী আছে না, আবার আসবেন, আসে কোরআন প্রচার করবেন, বাইবেল না, তার নাম কি? ঈসা মাসিহ। এই মাসিহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে দেখছি, ওনার বয়স শুনছি, ওনার থেকে দোয়া নিছি, ওনার কাছ থেকে নসিহত নিছি। নসিহত করছে আমাকে, বলছেন जहां कहीं रहो तकवा और तवाजु का ख्याल रखना, जहां कहीं रहो तकवा और तवाजु का ख्याल रखना। যেখানে থাকো আল্লাহর ভয় আর বিনয়। আমি ছোট, অন্য আমার থেকে বড়, আমি বড় না, অন্যরা বড়, আমি ছোট, একে বলে তাওয়াজু। এই নসিহত করছেন আমার, চলে আসছে। উনি একদিন মসজিদে দেখতেছেন, এই কিস্সাটা শেষ আজকে, মসজিদে দেখতেছেন দুইজনে দুই হাত ধরছে, কমজোর হয়ে গেছে। তো পথের মধ্যে
একটা কুকুর ঘুমাইতে আছে, আর সোজা যাইতে গেলে এই কুকুর উঠাইতে হবে, আর না রাস্তার সাইড কাটে সাইড দিয়ে দিতে হবে। এক মরিচ দৌড়াই গেছে কুত্তাটারে উঠাইতে, কুত্তাটারে ঘুমাইতে উঠাইব, সাথে সাথে ধমক দিয়ে থামাই দিলেন, রোকো রোকো। উর্দুতে রোকো মানে কি? থামো থামো, এর ঘুমাইব না, ঘুমাইব। আমরা এক সাইড দিয়ে যাই, রাস্তার কিনারা দিয়ে এক সাইড দিয়ে যাই, ও ঘুমান। এ তো আমার আল্লাহর একটা সৃষ্ট জীব, যার অন্তরে আল্লাহর মহব্বত আছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করছে সব কিছুকে সে মহব্বত করবে। আপনার আমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, আপনারা পিঁপড়াকেও খাওয়া মারবেন না। আমার দিলে হয়তো মারতে পারে, এমনি মারবেন। আল্লাহর মহব্বতের দাবি। ইবনে মাজার একটা হাদিসে আছে এরকম, সমস্ত মখলুক কেমন যেন আল্লাহর পরিবারের সদস্য। যত মখলুক, জানদার, প্রাণী আপনি দেখতেছেন, সমস্ত প্রাণী কেমন যেন আল্লাহর পরিবারের সদস্য। তারপরে বলতেছে, এই আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি যে দয়া দেখায় সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরবিটা শোনাইতে, আল খলকু ইয়ালুল্লাহ। হ্যাঁ, দর্শক কই আল খলকু ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। আমি যত হাদিস বলি আপনারা তো লেখেন না, কিন্তু দর্শক সব হাদিস লেখেন। আল খলকু ইয়ালুল্লাহ, ইয়াল মানে পরিবার। আহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। আরেক বুজুর্গের কিসসা শুনছি, আহমদ কবির রিফাই, আসরের জামাতের টাইম হয়ে গেছে, একটু কাইলুল্লাহ করতেছিলেন, তো কাইলুল্লাহতে উঠছেন, আসরে জামাতে যাবেন। তো ওই জামানায় এই যে আমার হাতার, এটাকে কি বলে উর্দুতে বলে আস্তিন, কি বলে, এটা এক হাত হইতো। এখন তো এক বিঘা হয় না, তখন এটা কি হতো, এক হাত, সব মানুষের। তো একটা বিড়াল ওই আস্তিনের উপরে উঠে দেখে ঘুমাইতেছে, আর উনি যদি টান দিয়ে আস্তিন বের করে তাহলে বিড়ালটার ঘুম নষ্ট হয়। উনি কি করলেন, মাথার কাছে কিছু কেসি চিরুনি এগুলো থাকতো, উনি কি করলেন, একটা কেসি দিয়ে যতটুকু বিড়াল ঘুমাইতেছে ওটুকু কেটে দিলেন, কেটে উনি নামাজে চলে গেলেন। নামাজে চলে গেলেন, আসে দেখে বিড়ালের ঘুম পুরা হয়ে গেছে, বিড়াল ঘুমের থেকে উঠছে। ঠিক আছে, আবার আস্তিনটাকে সেলাই করে লাগিয়ে দিল। হ্যাঁ, লম্বা কিস্সা। এই লোক যখন আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে গেছিল, হ্যাঁ, তো বলে ফেলছিলেন, وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك لكي تحظى بها شفتي। রসুলের বংশের লোক ছিলেন সাইয়েদ, উনি দরখাস্ত করছিলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নানাজি আপনি হাত বাড়াই দেন,
আপনার হাতে চুম্বন করে আমার ঠোঁট ধন্য হোক, তো কবর থেকে হাত বেরিয়ে আসছিল, উনি চুম্বন করছিলেন, এই যে বেড়ালের জন্য হাতা কাটলো, উনি চুম্বন করছেন। এই দৃশ্য আব্দুল কাদের জিলানী দেখছে। ফতোয়ায়ে রহিমিয়া একটা কিতাব আছে, যেটা দেখে আমরা ফতোয়ায়ে রহিমিয়া, সেখানে সনদ সহ বর্ণনা সূত্র সহ এই ঘটনাটা উল্লেখ আছে। এটা কোনো কিচ্ছা না, কিচ্ছা। আমি দুটা ঘটনা বললাম যে আল্লাহ ওয়ালারা আল্লাহর মাখলুকরে কিভাবে খেয়াল রাখতেন, কষ্ট দিতেন। আমি কি বোঝাতে দিই, তাহলে আল্লাহর বান্দাদেরকে কতটুকু খেয়াল রাখতে হবে। কুত্তা বিড়ালকে যদি খেয়াল রাখতে হয়, কুত্তাকে পানি খাওয়াই জান্নাতে চলে যায়, বিড়ালকে না খাওয়াই দোজখে চলে যায়। আমরা যে মানুষকে কষ্ট দেই, টাকা পায় দেই না, আর কটা দিন ব্যবসা করিনি। চরিত্র এত নিচে নেমে গেছে, মানুষের স্যান্ডেল ক্ষয় হয়ে যেতে, টাকা দেয় না। টাকা আছে কিন্তু আমাদের চরিত্র কোথায় নেমে গেছে। আমরা কি মুসলমান আছি? নবীজি বলেন মুসলমান তাকে বলা হয় যার দ্বারা কোনো মখলুক কষ্ট পায় না। আমাদের দ্বারা মখলুক তো দূরের কথা, মানুষ আশরাফুল মখলুকাত সে তো কষ্ট পাইতেছে। আপনার দ্বারা আপনার বিবি কষ্ট পাবে না অযথা, আপনার দ্বারা আপনার ছেলে মেয়ে কষ্ট পাবে না, আপনার দ্বারা আপনার ভাই বোনেরা কষ্ট পাবে না, আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে না, আপনার দ্বারা আপনার পাশের সিটে যে বসছে সে কষ্ট পাবে না। কষ্ট আপনি করবেন, আরেকজনকে দিবেন, এর নাম মুসলমান। বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোন প্রাণী কষ্ট না পায়, সেই আল্লাহর খাতায় মুসলমান। তাহাজ্জুদ গুজার হওয়া যায়, হ্যাঁ, হাজি হওয়া যায়, গাজী হওয়া যায়, মুফতি হওয়া যায়, সবকিছু হওয়া যায়। মুসলমান হওয়াটা কঠিন। আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না অযথা, তখন আপনি মুসলিম, তখন আপনি আপনার মুসলমান হওয়ার জন্য চেষ্টা করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো রমজান আসতেছে, এই পর্যন্ত আমরা কিভাবে চলবো এই সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু কথা আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করলাম। এখন যে বিষয়টা আমি একটু রমজানে উমরার নিয়ত করছি, আগে দেখতাম মাঝখানে সমস্যা হয়ে চলে যাওয়া হয়নি, এবার আমার নিয়ত করছি। তো 2 জুমা আমি থাকবো না, সেজন্য আগেই বলে যাচ্ছি যে আমাদের এখানে আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসা আছে, অনেক ছাত্র পড়ে, অনেকগুলো শিক্ষক আছে, এবং আলহামদুলিল্লাহ পড়ার মানও ভালো। আমাদের যে বেসরকারি বোর্ডের থেকে যে তালিকা আসে, পড়ার মান আলহামদুলিল্লাহ ভালো। তো রমজানে আপনাদের কাছে আবেদন জানানো হয়, আপনারা এই গরিব ছেলেদেরকে, গরিব মিসকিন এতিম, এদের ইফতারি এবং সাহারির জন্য যদি অংশগ্রহণ করতে চান, তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, 3000 টাকা একটা ছেলের জন্য, 3000 টাকা যদি আপনারা দেন, তাহলে এই ছেলেটা ইফতারি, মানে এই রাত্রের খানা, ওই রাত্রের খানা, এই রাত্রের খানাকে বলে ইফতারি, আর ওই রাত্রের খানা সাহারি। সেহারি কইবেন না কিন্তু, সেহারি মানে জাদু, জাদু খায় নাকি কেউ?
সাহারি। তো আপনাদেরকে আমি তো মাদ্রাসার মোহতারাম না, আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল, খালি খতিব না আপনাদের, আমি খতিব প্রিন্সিপাল। প্রিন্সিপাল হিসেবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ওনারা বসবেন এখানে কোনায়। আপনাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিছে, অনেকের বাপ মা মরে গেছে না, তারা থাকলে খাওয়াইতেন না? হ্যাঁ, আল্লাহ তাদেরকে জান্নাতের খানা খাওয়ান, এই নিয়ত করে আপনি তালেব ইলমকে খাওয়ান। আপনার আব্বা আম্মাকে, দাদা দাদিকে আল্লাহ জান্নাতের খানা খাওয়া, জান্নাতের রিজিক দান করুন, এই নিয়তে আপনি একটা তালেব ইলমের দায়িত্ব নেন। দেখুন বড় অ্যামাউন্ট নেই, বড় অ্যামাউন্ট না, অনেকের জন্য সম্ভব নয়। আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনারা যারা পারেন আমাদের কমিটির লোকজন বসবে, আপনারা আমাদেরকে দিবেন। আজকে হোক, সামনে জুমায় হোক, আজকে হয়তো আনে নাই, ঠিক আছে, সামনে জুমায় দিন, যাতে এই ছেলেগুলো নিয়ে আমাদের কোনো পেরেশানি না হয়। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।